হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে একজনের উত্তর দিতে এলাম। সে আবার বলেছে আমার কোনো অকাদই নেই 5 স্টার হোটেলে খেতে যাওয়ার। ভালো কথা, খুব সুন্দর কথা বলেছে। এবার তার উত্তরটা আজকে দিতেই আমি এখানে চলে এলাম। তাকে বলি, তুই যে এই কথাটা বলেছিস আমার অকাদ নেই, আমার অকাদ নিয়ে যে কথাটা বলেছিস, সে কেন এই কথাটা বলেছে বলো তো? তার দাদা 5 স্টার হোটেলে ছিল, তার যাওয়ার কথা ছিল সেখানে। সে কি করেছে, সে আমার বাড়িতে এসেছে। বাড়িতে এসে আমাকে, আমার বাচ্চাকে, মানে আমাকে নাছোড়বান্দা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড অফিসে ছিল, আমার শ্বশুরমশাই সাক্ষী। সে তো আর বয়স্ক মানুষ, সে তো আর মিথ্যে কথা বলবে না, সেও সাক্ষী আছে। আমার হাজব্যান্ডও ফোনে বলছে, কোনো দরকার নেই যাওয়ার। আমি তাকে ফোনে বলে দিলাম যে আমি যাব না, আমি যেতে চাই না, তোমার দাদা তুমি যাও, আমি যাব না গো। না, সে তো শুনবে না, সে তো দেখাতে হবে না, লোকেদেরকে দেখাতে হবে, দেখো আমি ওকে নিয়ে গেছি। আমি মানে নিজেকে তো যাচাই করতে হবে, নিজেকে তো ভালো মানুষ সাজাতে হবে, দেখো আমি ওকে নিয়ে গেছি, দেখো। এই জন্য কি করলো, সে আমার বাড়িতে চলে এলো। বাড়িতে এসে কি কাণ্ড, তখন আমার অ্যান্সি অনেক ছোট্ট একদম আমার থেকে তখন বলছে, যা কিছু জামা টামা যা পড়া তাড়াতাড়ি পরো, ওকে রেডি করছে, এই করছে ওই করছে, চলো। মানে একটা মানে কিভাবে ওর ওইগুলোতেও আমি সায় দিয়েছি, যেভাবে ছিলাম অবস্থাতে সেইভাবেই কোনোরকমভাবে চলে গেছি। আরে এটা তোর নেচার, যে যেখানে ডাকে, খেতে ডাকলো, এতে ডাকলো, ওতে ডাকলো, সেখানে তুই যেভাবে থাকিস সেখানে চলে যাস। আমাকে সেইভাবে নাচড় বান্ধা করে সেভাবে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, নিয়ে গেছে। এইবার তোমাদের বলি, যে গাড়ি করে গেছি আমরা, ক্যাবে করে, ওখানে গিয়ে 5 স্টার হোটেলে যা কিছু খাওয়া দাওয়া, যা খরচা, সব কিছু ওর দাদা খরচা করেছে। তো সেটাই আমি কিন্তু যে ওকে বলেছে কথাটা, তাকে কিন্তু আমি এটাই বলেছি ওর দাদা অনেক খরচা করেছে। সেটা আমি কি ভুল বলেছি তোমরাই বলো। সেটাও ওর গায়ে লেগেছে। কেন আমার দাদার তারিফ করেছে সেটা ওর সহ্য হয়নি। সেখানে আমাকে বলতে হবে ও খরচা করেছে। তুই খরচা করলে তবে বলবো তো, তুই তো খরচা করিসনি, তোর দাদা খরচা করেছে। আমি তো সেটাই বলেছি যে হ্যাঁ, এর দাদা এত টাকা খরচা করেছে, এত সুন্দর 5 স্টার হোটেলে আমাদেরকে এইভাবে এত কিছু খরচা করেছে। তো যে যেটা খরচা করেছে তো আমি তার নামেই বলেছি। মাথাটা এত বড় রে, ভেতরে তোর ঘিলু নেই। এই জন্যই লোকে যা বলছে, যে কুটনি তোকে লাগিয়েছে, সেই কথাটা তুই যদি ভাবতিস বা তোর বাড়ির লোকেদের সঙ্গেও যদি তুই আলোচনা করতিস না, তাহলে আজকে তুই এখানে বসে ভিডিও করতে বসতিস না। এর বাড়ির লোকেদেরকেও এতটা ও হিংসা করে। বাড়ির লোকেদের তারিফ করেছি, তাতেও ওর হচ্ছে না। ওর কেন তারিফ করিনি? আরে তোর তারিফ আমি কেন করতে যাবো? তোর দাদারই তো আমি তারিফ করেছি। আমি কি বলেছি তুই তোর অন্য কোনো ভাড়া করা দাদার কাছে নিয়ে গেছিলিস 5 স্টার হোটেলে? আমি তো বলেছি তোরই দাদা। বলছে আমারই তো দাদা। হ্যাঁ, তোরই দাদা বলেছি, আমি কোনো বলিনি ভাড়া করা দাদা বলিনি রে, আমি বলেছি তোরই দাদা খরচা করেছে। তো সেটাই তো বলেছি, আমি ভুল বলেছি কি? যেটা সত্যি সেটাই বলেছি। তাহলে তুই দেখ, তুই কিরকম ছোট মানসিকতা। তোর দাদার তারিফ করেছি বলে সেটাও তুই হজম করতে পারছিস না। সেখানেও আমাকে বলতে হবে ও করেছে। ওর নাম যেহেতু বলিনি, সেই জন্য জ্বলে পুড়ে বসে গেল ভিডিও বানাতে আমারই দাদা। তারপর আমাকে বলছে আমার অকাল। যেহেতু ওর তারিফ করিনি, ওর তারিফটা আমি কেন করব? তোর দাদারই তো তারিফ করেছি, যে খরচা করেছে তারই কথা বলেছি, যে ওর দাদা, তোর বাবা, তোর মা, ওনাদের বিষয়ে তো ভালো কথাই বলেছি রে, খারাপ কথা তো বলিনি। আর তুই কি করলি? এতটা হিংসা, তোর বাড়ির লোকেদেরকেও তুই হিংসা করিস। তোর দাদার তারিফ করলাম বললে তুই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিস। লজ্জা করে না? যে দাদার থেকে এত কিছু
মানে সাহায্য পাস, এত কিছু তোকে সহযোগিতা করে, এত কিছু তোকে হেল্প করে, যে মা, যে বাবা, যে দাদা, যে তোর পরিবার, তারা তোকে এত ভালোবাসে, এত কিছু তোকে ভরিয়ে রেখে দিয়েছে, যখন যা বলিস তখন তাই তোকে করে, তাদের বিষয় তারিফ করেছি বলে সেই তারিফটাও নিতে পারলি না? তোর এত ছোট মন। আমি নয় বাইরের লোক, আমার কথা বাদ দে, তোর বাড়ির লোকেদের তারিফ করেছি, তুই সেটাও নিতে পারলি না? যে দাদাকে এত ভালো তোকে বাসে, তোকে যখনই টাকা চাস, ফোন করা মাত্রই তোকে টাকা দিয়ে দিচ্ছে, তার তারিফ করেছি রে, তার তারিফ করেছি, তুই তার তারিফটাও নিতে পারলি না? ছি, কি রে কি! এই দেখো বন্ধুরা, এর চরিত্র, এর অকাত, তোর অকাত তুই নিজেই দেখিয়ে দিলি। তুই আমার অকাত কি দেখাবি? আমার জন্য মানুষ যদি এইটুকু করে না, আমি তার সুনাম করি। আমার অকাত এইটাই। আমার অকাতের সঙ্গে তুই যদি তোর তুলনা করিস না, কোনো দিন তুলনা করতে পারবি না। তাই জন্য আজকে আমি তোর এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আমার অকাত নিয়ে যাস না। 5 স্টার হোটেলে খাওয়া এমন কোনো বড় ব্যাপার না, ঠিক আছে? এমন কোনো বড় ব্যাপার না 5 স্টার হোটেলে খেতে যাওয়া। তুই আমাকে নিয়ে গেছিস যাতে তুই একা না যাবি, সেই জন্য আমাকে নিয়ে গেছিস। আমি কিন্তু তোর কাছে গিয়ে হাত জোর করে বলিনি আমাকে নিয়ে চলো গো 5 স্টার হোটেলে খেতে। আমার এরকম নেচার নয়, তোর এরকম নেচার। লোকেদের বাড়িতে যাব, খাবো, আবার টিফিন বক্সকে ভরে ভরে নিয়ে আসবো সহ ফ্যামিলিকে। আমার মেয়ের জন্মদিনে আমরা যখন নেমন্তন্ন করেছিলাম, তোদের 3 জনকে নেমন্তন্ন করেছিলাম। আমাদের হলো অকাত এইটা, আমার অকাত এইটা, আমার বাড়ির লোকেদের অকাত এইটা। আমরা তোকে যখন নেমন্তন্ন করেছিলাম ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, ঠিক আছে, সম্মান দিই যে তাদেরকে যখন নেমন্তন্ন করি না ভালোবেসে, তাদেরকে আমরা চেষ্টা করি ভালোভাবে আপ্যায়ন করার, তাদেরকে আতিথেয়তাতে কোনো ত্রুটি রাখি না, তা ভালোভাবে তারা আপ্যায়ন পাক। তখন জন্মদিনে এসেছিলিস, আমার মেয়ের জন্মদিনে, মনে আছে? আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড তোর বাড়ির টিফিন বক্সে ভরে ভরে খাবার দিয়েছিল। দুপুরবেলাও যখন এসেছিলিস, দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করেছিল তারা। রাত্রিবেলা কত খাবার ছিল, তারপরেও তোকে মনে করে বললাম আয়, টিফিন বক্স নিয়ে আয়, নিয়ে যা খাবারগুলো। এইটা হলো আমার অকাত, আমার বড় মন, বুঝলি? আমার অকাতের সঙ্গে তুই তুলনা জীবনেও করতে পারবি না, 7 জন্মেও করতে পারবি না। আমার মতো অকাত যদি তুই করতে যাস না, 7 জন্মও হতে পারবি না আমার অকাতের, তুই আসতেই পারবি না। আমার মনটা এই রকমই। আজকে তুই অকাত দেখাতে বসেছিস না, সেই জন্য আজকে এই কথাগুলো বললাম তোকে। আমার অকাত, ঠিক আছে? নিজের যেটা করবি সেটা ভেবে চিন্তে কর, অন্যের কথা শুনে সেটা করিস না। তোর বাড়ির লোকের সঙ্গে আলোচনা কর যে এই কথাটার মিনিংটা কি, এই কথাটার মানে ও কি বুঝিয়েছে, তারপর বসে ভিডিও করতে বস। তোর দাদার আমি তারিফ করেছি, সেটাও তোর সহ্য হলো না। তোর তারিফ কেন করলাম না? ছি, নিজের দাদা, মা, বাবা, তাদের তারিফও নিতে পারছিস না, তাদের ভালো গুণও নিতে পারছিস না, ভালো জিনিসও নিতে পারছিস না, তাদের বিষয়ে আমি ভালো কথা বলছি সেটাও তোর হজম হচ্ছে না। এই হলো তুই একটা ভালো মেয়েও হবি না, ভালো বোনও না। কেন বলছি বলতো? কারণ তুই তোর বাড়ির লোকেদেরকেই সম্মান করতে জানিস না। বাড়ির লোকেদেরকে, তোর বাড়ির লোকেদের যারা সম্মান দিচ্ছে, যারা ভালো কথা বলছে, তুই সেইগুলোকেও হজম করতে পারছিস না। তুই তাহলে দেখ, মানুষের বাইরের লোকেদের থেকে তো শোষণ করছিস, শোষণ করে 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 তাকে তো ফতুর করে দিচ্ছিস। আবার বাড়ির লোকেদেরকেও, মা, বাবা, দাদা, এদেরকেও ভালোবেসে তো দিচ্ছে তারা, তাদেরকেও শোষণ করছিস। সেই ভালোবাসার মানুষদেরকে যখন বলছি অন্যদের কাছে যে তারা খুব ভালো, ওর বাড়ির লোক খুব ভালো, এইটাই তারিফ করেছিলাম, তাতেও তো সহ্য হয়নি। সেটাও আবার তুই সেটা মানে নিতে পারলি না। তুই বলি আমার কেন তারিফ করো না? আমি তো নিয়ে গেছি, তোর পয়সা খরচা করেছিস, তুই তো 1 নম্বরে কিপটে, তুই খরচা করেছিস,
তুই যদি 5 স্টার হোটেলে খরচা করতিস, নিয়ে যেতিস, তাহলে তোর তারিফটা করতাম। তোর দাদা করেছে, তাই আমি সত্যি দাদার কথাই বলেছি। তোর অকাত কি আছে? তুই তো লোকেদেরকে বলে বলে বেশ, আমার ছেলের জন্মদিন আমি এই হোটেলে করব, ওই হোটেলে করব। তুই করতে পেরেছিস কারণ তুই মানুষকে সেভাবে আপ্যায়ন করতে পারিস না। আপ্যায়ন করার জন্য না বড় বোন লাগে। তুই শুধু মুখে বড় বড় লেকচার মারতে পারিস, বড় বড় কথা বলতে পারিস, বড় বড় ডায়লগ দিতে পারিস। মানুষকে আপ্যায়ন করে যে ডেকে কিভাবে খাওয়ানো হয় সেটা তো আমার বাড়িতে এসে হচ্ছিস, প্লাস আমার মেয়ের জন্মদিনেও তোকে দেখিয়ে দিয়েছি যে আমাদের আপ্যায়ন আমরা কিভাবে মানুষকে অতিথিদের করে থাকি। কিন্তু তোর কি বলতো, এর বাড়িতে আমি জন্মদিনে গেছি, আমি যখন বাড়ি আসবো, আমি যখন দোরগড়ায় জুতো পরছি, তখন আমাকে বলছে তোমাকে একটু টিফিন বক্সে করে খাবার দিয়ে দিই। এইটা হলো তোর অকাত, এইটা হলো তোর অকাত। আমি তোর মতো নই রে, তোর বাড়িতে খাবো আবার টিফিন বক্সে ভরে ভরে নিয়ে আসবো, এইটা আমার অকাত নয়। আমরা লোকেদের বাড়িতে যাই, যতটুকু তারা খাওয়ায়, সে ময়দার লুচি হোক আর আটার লুচি হোক, যাই খাওয়াক তারা, আমরা ততটুকুই খেয়ে চলে আসি। আমরা টিফিন বক্সে ভরে 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 নিয়ে আসি না। এই আবার আমাকে যখন জুতো পরছি আমি, তখন আমাকে বলছে তোমার বাড়ির জন্য একটু দিয়ে যাই। তোর অকাত ওইটাই। যদি দেয়ার থাকতো না, তাহলে যখন তোর ঘরে যখন আমি বসেছিলাম তখনই তুই আমাকে দিতে পারতিস। যখন মানুষ বেরিয়ে যাচ্ছে, দরজায় দোরগড়ায় জুতো পরছে, তখন তুই কিন্তু এই কথাটা বলতিস না। এইটা হলো তোর অকাত। তোর অকাত, আমার অকাত দেখাতে এসিস না, তোর অকাত আমি তোকে দেখিয়ে দিলাম। তোর কথার উত্তর, প্রশ্নের উত্তর তোকেই দিয়ে দিলাম। এইটা হচ্ছে তোর অকাত। এইরকমভাবেই মানুষের সঙ্গে তুই মিশিস, যে মানুষের থেকে তুই শোষণ করতে পারবি। তোর বাড়ির লোককেও তুই ছাড়ছিস না। তোর বাড়ির লোক ভালোবেসে তোকে দিচ্ছে, তারপরেও তাদেরকে শোষণ করছিস। তারপরে যখন কোনো বাইরের লোক, আমার মতো বাইরের লোক যখন তোর বাড়ির লোকের তারিফ করছে, সেই তারিফটাও তো নিতে পারছিস না। এত অসভ্য, এত ছোট লোক তুই, এত ছোট লোক। নিজের দাদার তারিফ তুই নিতে না পেরে ভিডিও করতে বসে গেলি। তোর কি এতটাই খুবরিতে কোনো বুদ্ধি নেই? ছি 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 ছি, অকাত দেখাচ্ছিস না, অকাত। আমার অকাত এইটাই, আমরা যে মানুষকে ভালোবাসি সেই মানুষকে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করি। আর তুই হচ্ছে মানুষকে ডেকে তাকে খাটিয়ে খাটিয়ে তবে তাকে আপ্যায়ন করবি। এইটা হলো তোর অকাত। এইটা হলো যখন মানুষ বেরিয়ে যাচ্ছে রাস্তায়, তখন তাকে বলবি একটু খাবার নিয়ে যাও না গো। যদি তোর মনে মানসিকতাই থাকতো না, তাহলে তোকে বলতে হতো না, তুই তাহলে রেডি করে তার হাতে ধরিয়ে দিতিস। এইটা হলো তোর অকাত। অকাত, তোর অকাত। এইরকম ছোট লোক অকাত তোর, ছোট লোক অকাত তোর, আমার না। আমার না। আমার বাড়িতে এসে দেখেছিস আমার হাজবেন্ড কিভাবে আপ্যায়ন করে, আমি কিভাবে আপ্যায়ন করি। এইরকমভাবে আমরা আপ্যায়ন করি। তোর মতো ছোট লোক মানসিকতা না। আমার মেয়েকে আর আমাকে ডেকেছিল, আর আমাকে আবার ডেকেছিল তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসবি, ঘর সাজাতে হবে। কেন রে? তোর ঘর সাজাতে আমি কি করতে যাবো রে? আমার ছোট বাচ্চাকে বলছে তুই রেখে আমার বাড়িতে আয়, আমার ছেলের জন্মদিনে ঘর সাজাবো। আমি যেতে পারিনি, সেই জন্য সে এইভাবে বদলা নেবে। তো নে বদলা। তুই এই অকাদি তোকে বড়দিনে কেক পাঠিয়েছিল, বড়দিনে কেক পাঠিয়েছিল। এইটা হলো আমার অকাদ। বড়দিনে তোকে কেক পাঠিয়েছি, হ্যাঁ, তার পরিবর্তে তুইও কেক তোর ছেলেকে দিয়ে পাঠিয়েছিলিস, সেটাও বলবো। তোর মতো নয় কিন্তু। আমার জন্য মানুষ যদি এইটুকুও করে, আমি তার এইটুকুও আমি তার তারিফ করি। তোর মতো ছোট লোক নয়, বুঝেছিস? তোর মতো আমি ছোট লোক নই, এই জন্য আজকে আমাকে সবাই ভালোবাসি। তোর মতো নই বলি, ঠিক আছে? আমি তাই জন্য তোকে বড়দের এত কিছু আমাকে অসম্মান করেছিস, তারপরেও কিন্তু বড়দিনে তোকে ক্রিসমাসে কেকটা পাঠিয়েছিলাম, কারণ এইটা হলো আমার অকাত। এইটা হলো আমার অকাত। আমি তোর মতো নই, তাহলে তোর আর আমার মধ্যে কোনো ফারাক থাকতো না, ঠিক আছে? এইটা হলো আমার অকাত।
ছোট লোক, একটা ছোট লোকের কথা শুনে ভিডিও করতে বসেছিস। কোনো বাদ বিচার নেই, কিচ্ছু নেই, ভিডিও করতে হয়, কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট নেই। তো জাস্ট চলো ফোন লাগাও, ভিডিও করতে বসে যাও, যা পারো মুখে বলতে হবে। কোনো আগে বুদ্ধি দিয়ে ভাব, কি বলেছে, কি কেন বলেছে, কি জন্য বলেছে, সেটা না ভেবে ভিডিও করতে বসে যাচ্ছিস। তোর হলো অকাদ এইটা, তোর অকাদ এইটা। আর আমার বাচ্চাকে, আর আমি তোর ছেলের জন্মদিনে গেছিলাম, এত খাবার আমার বাচ্চা খেয়েছে 1 মাস ধরে। আমার অ্যান্সি আর আমি কিচ্ছু খাইনি, তোরা এত খাবার খাইয়েছিস। এইটা হলো তোর অকাদ, এইটা হলো তোর অকাদ। আর আমরা যখন নেমন্তন্ন করি, সহপরিবার নেমন্তন্ন করি, কারণ আমাদের অকাদ এইটা, তোর অকাদের মতো নয়, তোর অকাদের মতো নয়, বুঝেছিস? তোর অকাদের মতো নয়। আমার অকাদের সঙ্গে তোর অকাদ জীবনেও মিলবে না, জীবনেও মিলবে না। আমার অকাদ যদি হয় না, তাহলে আমি আমার মতো হয়ে দেখা, আমার মতো এত বড় মনের মানুষ হয়ে দেখা, তাহলে আমার সঙ্গে তুলনা করতে আসবে। 5 স্টার হোটেলে খেলে আর এই হোটেল ওই হোটেলে গিয়ে খাবার খেলে বড়লোকিপোনা দেখালে পারেই, ভালো ভালো ড্রেস পরে সেজে গুজে দেখালে পারেই বড়লোকিপোনা দেখালে পারেই, ভদ্র মানুষের বেশে ঘুরলে পারি, ভদ্র মানুষ আর বড়লোক হওয়া যায় না, ঠিক আছে? যারা প্রকৃত ভদ্র হয়, যারা মধ্যবিত্ত প্রকৃত ভদ্র হয় না, তারা ফুটানি দেখায় না। যতটুকু তাদের আছে তারা জানে আমাদের কি আছে, আমরা জানি, আমরা লোক দেখাই না। তোর মতো আমরা লোক দেখাই না, ঠিক আছে? আমরা তোর মতো লোক দেখাই না। এই জন্য আজকে আমাদের অকাদ, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। তোর অকাদ নেই বলেই তাই জন্য তুই তোর বাড়ির লোকেদেরও হিংসা করিস, নিজের দাদাকেও হিংসা করিস। তাহলে তোর অকাদ কি দেখ, নিজের বাড়ির লোকেদেরকে হিংসে করে, তার বাড়ির লোকেদের তারিফ শুনতে পারে না, সে আবার অন্য লোককে ভালোবাসবে কি, অন্য লোকের তারিফ কি করবে? এইটা হলো তোর অকাদ। ছি! আরে দাদাকে তো একটু শরম করতে পারতিস রে, তোর বাবা মাকে তো একটু শরম করতে পারতিস। এত ভালো কপাল করে যে বাড়িতে জন্মেছিস, তারা এত ভালো, তাদের নামেই তারিফ করেছিলাম, সেটাও তোর হজম হলো না রে। ছি! এই হলো তোর অকাদ। ছি ছি ছি! নিজে ভিডিওগুলো দেখ আর ভাব যে যার কথা শুনে যে ভিডিও করতে বসছিস না, তারে তোর মানসিকতাটা কতটা নীচ, তুই তোর বাড়ির লোকদেরকেও ছাড়লি না। ইস, কান দিয়ে দেবো। আমার হাজবেন্ড, আমার বাবা মার বিষয়ে যদি কেউ ভালো তারিফ করে না, আমি তাকে বলবো, বাহ, আমার বাবা মার তারিফ করেছে, আমার হাজবেন্ডের, আমার শ্বশুরমশাইয়ের তারিফ করেছে, আমি খুশি খুশি বলবো, বাহ, সব সময় বলবো, খুশি খুশি সেই জিনিসটা আমি নেব, কারণ আমার অকাদ এইটা, ঠিক আছে? আমার অকাদের সঙ্গে পারবি না, তোর অকাদ ওইটুকুই একদম। আমাকে বলেছিস না, মাটি থেকে আসমানে নিয়ে গেছিস, একদম জমিন সে আসমান তক। তুই জমিন সে আসমান তক আগে তুই নিজেও 5 স্টার হোটেলে গিয়ে সেজে গুজে খেলে পারে অকাদ দেখানো হয়ে যায় না। অকাদ দেখাতে গেলে মানুষের মনটাকে বড় করতে হয়, নিজের মনটাকে বড় কর, নিজের পরিবারকে ভালোবাস, কারো তারিফ শুনলে জ্বলতে থাকিস না, ভালো জিনিসটা ভালোভাবে নে, দেখবি তোর ভালো হবে। বাড়ির লোকেদের তারিফ শুনতে পারে না, সে আবার দেখাতে এসছে আমাকে অকাদ।